অদম্য ইচ্ছাশক্তি আর নিজের প্রবল মনোবলে লক্ষ্যে পৌঁছানোর অন্যতম দৃষ্টান্ত স্থাপন করলো হালিমা। নিজের শারীরিক অক্ষমতার কাছে হার না মেনে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। শত প্রতিবন্ধকতা আর সমাজের কটুকতাকে পিছনে ফেলে চলতি এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে 3.50 পয়েন্ট পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে হালিমা। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াটাই হালিমার জন্য ছিল অনেক কঠিন, কারণ তার মার সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারে না সে। তাই পরীক্ষা হলে তার মাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নিয়ে বাধে নানা জটিলতা। কিন্তু হালিমার পরীক্ষায় অংশগ্রহণের প্রবল আগ্রহ দেখে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে পরীক্ষা কেন্দ্রে হালিমার সাথে থাকার অনুমতি দেওয়া হয় তার মাকে। ছোটবেলা থেকে মেধাবী হালিমার লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ। প্রতিটি পরীক্ষার দিন সকালে খাবার খাওয়ানো, তারপর তাকে প্রস্তুত করে হুইল চেয়ারে বসে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা সহ সকল কাজে পাশে থেকে সাহস জুগিয়েছে তার মা। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে ভালো ফলাফল করায় খুশি হালিমা। ভবিষ্যতে লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার ইচ্ছে তার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি আমার আম্মুর জন্য এত দূর আসতে পেরেছি। আমার আম্মু না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। আম্মুর জার্নিটা ছিল সেই ক্লাস 1 থেকে এখন এসএসসি পরীক্ষা দিলাম। এটা না 10 বছরই আম্মুর এই জার্নিটা ছিল। আম্মুর জন্যই আমি আর আজকে এত দূর আসতে পেরেছি। বাবার অত টাকা ছিল না যে আমার ভালো করে কোচিং প্রাইভেট দিবে, পড়ে ভালো রেজাল্ট করবো এরকম মানে কিন্তু আমি নিজে পড়ে যা অর্জন করে করতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট। চাইছিলাম যে আরো ভালো রেজাল্ট হবে, কিন্তু হয় নাই। হালিমার লেখাপড়া চালিয়ে নিতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরাও তাকে সাহায্য করত। সাহসী এই মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় পুরো স্কুল গর্বিত বলে জানায় তার স্কুলের প্রধান শিক্ষক। আপনারা জানেন যে হালিমা একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। তার পক্ষে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা আসলে খুবই টাফ ব্যাপার। এমন প্রতিকূলতার মধ্যে থেকে সে পড়াশোনা করছে। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তারপরে শিক্ষকেরা সকলেই তাকে যথেষ্টভাবে সহযোগিতা করছে আসা যাওয়ার ব্যাপারে। তো এমন প্রতিকূল পরিবেশ থেকেও সে পড়াশোনা করে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সে আসলে কৃতিত্বের সাথেই পাশ করেছে। হালিমার জন্মের 6 মাস পর থেকে তার শারীরিক পরিবর্তন দেখা দিতে থাকে। সাধ্যমতো চিকিৎসা করানোর পরও শরীরে খুব একটা উন্নতি দেখা যায়নি। রক্ত স্বল্পতা, শ্বাসকষ্ট সহ নানা অসুখ বাধা বেঁধেছে তার শরীরে। অর্থের অভাবে কৃষক বাবা হালিমার ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না। তাই মেয়ের স্বপ্ন পূরণে তার লেখাপড়া চালিয়ে নিতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানান হালিমার মা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্লাস 1 থেকে প্রাইমারি স্কুল বাড়ির কাছেই ছিল, তখন নিয়ে গেছি। মানে অনেক মানুষ বলছে যে আপনি ওয়াক এইভাবে করে স্কুলে নিয়ে আসেন। তখন তো এই হুইল চেয়ার আসছিল না, তখন চেয়ার নিয়ে গেছি, বাড়ির থেকে নিয়ে যা বসায় রেখে আসছি। আমি পড়াশোনা করাবো আমার মেয়ে জানি এইভাবে না বসে থাকে, অনেক কিছু জানি করতে পারে। এটাই চাচ্ছি, আল্লাহ করার মতন তৌফিক দান করছে। কৃষক শহীদুল ইসলাম ও শাহিদা খাতুনের 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে সবার বড় হালিমা। বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়া পূর্বপাড়া গ্রামে। সে উপজেলার মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।